সামাদ, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া জেলার ৬ উপজেলায় ২,৩০,৯২৬ জন শিশুকে হাম রুবেলা যে টিকা কার্যক্রম, সেই টিকা কার্যক্রমের কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা সিভিল সার্জন অফিস। ইতিমধ্যেই কিন্তু সেই টিকা কার্যক্রম গত মাসের ২০ তারিখ থেকে শুরু হয়েছে, যেটি ১০ মে পর্যন্ত আসলে চালু থাকার কথা ছিল। কিন্তু এর মধ্যেই কিন্তু স্বাস্থ্য বিভাগ আরো ১০ দিন বাড়িয়ে, অর্থাৎ ২০ মে পর্যন্ত কিন্তু এই টিকা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। যে টিকা কার্যক্রম কিন্তু জেলাব্যাপী চলছে। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি। সিভিল সার্জন বলছেন যে প্রায় ৮০% কাছাকাছি টিকা কার্যক্রম তারা ইতিমধ্যেই শেষ করতে পেরেছেন এবং আরো হাতে ৮ দিন সময় আছে। তারা আশা করছেন যে এই ৮ দিনের মধ্যেই তাদের যে লক্ষ্যমাত্রা বা জেলায় ৬ মাস থেকে ৫ বছরের নিচে যে পরিমাণ শিশু রয়েছে তাদের সবাইকেই তারা টিকা কার্যক্রমের আওতায় নিতে পারবেন। পাশাপাশি তিনি বলছেন যে যারা এই টিকা কার্যক্রম থেকে আসলে বঞ্চিত হবেন, তারা হচ্ছে সিভিল সার্জন অফিস সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো থেকে কিন্তু এই টিকা নিতে পারবেন এবং সেটি অভিভাবকদের যোগাযোগ সাপেক্ষে তাদেরকে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। সিভিল সার্জন বলছেন যে টিকা কার্যক্রম যদি শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে সংক্রমণ এবং আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটি কিন্তু জেলায় কমে আসবে। এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি গাজীপুরে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর। জাহাঙ্গীর, জানাবেন গাজীপুরে হামির সংক্রমণ এবং টিকাদান কর্মসূচির বিস্তারিত। ধন্যবাদ লালন। আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু হাম রুবেলার যে সংক্রমণ সেটি কিন্তু বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় গাজীপুরেও কিন্তু হাম রুবেলার যে সংক্রমণ সেটি কিন্তু বেড়েই চলেছে এবং গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ কিন্তু এ পর্যন্ত জানুয়ারি থেকে ৬৬০ জন শিশু কিন্তু শহীদ তাজউদ্দিন হাম রুবেলা নিয়ে ভর্তি হয়েছে এবং ৫০০-র উপরে কিন্তু সুস্থ হয়ে চলে গেছে। এখন পর্যন্ত কিন্তু ৪৫ জন শিশু কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। তবে সাধারণত মায়েরা খুব শঙ্কায় রয়েছে, যেহেতু এটা আসলে সংক্রমণজনিত রোগ এবং সোয়াসের রোগ। এর কারণে কিন্তু আসলে শহীদ তাজউদ্দিন আহমেদে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকলেও শহীদ তাজউদ্দিনের সিটের সংখ্যা কম থাকায় কিন্তু একই বেডে কিন্তু ২ জন করে শিশু দেওয়াতে কিন্তু শিশুদের পরিচর্যা তেমনভাবে হচ্ছে না বলে কিন্তু মায়েরা কিন্তু দাবি করছেন এবং শহীদ তাজউদ্দিন আহমেদে এখন পর্যন্ত কিন্তু হামের রোগীর যে সংখ্যা সেটি কিন্তু বেড়েই চলেছে এবং এ পর্যন্ত কিন্তু গাজীপুরে কিন্তু ২ জন শিশু হাম রুবেলায় কিন্তু মৃত্যু হয়েছে এবং শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের যে পরিচালক যিনি রয়েছে তিনি বলছেন যে চিকিৎসা কিন্তু এখন পর্যন্ত দেওয়া হচ্ছে এবং সিভিল সার্জন যেমনটি জানিয়েছে যে এ পর্যন্ত মহানগর এবং গাজীপুর জেলায় কিন্তু আসলে যে টিকাদান কর্মসূচি সেটা কিন্তু চালু রয়েছে। এ পর্যন্ত কিন্তু ২ লাখের উপরে শিশুদের টিকাদান যে কর্মসূচি সেটি কিন্তু কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং ৩ লাখ কিন্তু তাদের লক্ষ্যমাত্রা রয়েছে এবং ৩ লাখ শিশুকে টিকা দিবে এমনটি কিন্তু জানিয়েছে। তবে গাজীপুরে যে শিশু আক্রান্ত হচ্ছে, এই আক্রান্তের সংখ্যা কিন্তু আসলে দিন দিন বেড়েই চলেছে। সাধারণ যে শিশু রয়েছে শিশুরা কিন্তু জ্বর, কাশি এবং সর্দি এবং শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ এবং ফুসকুড়ি নিয়েও কিন্তু এই হসপিটালে ভর্তি হচ্ছে এবং মায়েরা কিন্তু আসলে এতে নিয়ে শঙ্কা প্রকাশ করছেন যে হাম রুবেলার যে সংক্রমণ সেটি বাড়ায় কিন্তু শিশুদের আসলে স্বাস্থ্যহানি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং জেলায় কিন্তু এখন পর্যন্ত হাম রুবেলার সংক্রমণ কিন্তু নিরসন হয়নি। এখন পর্যন্ত কিন্তু এটি বেড়েই চলেছে এবং এ নিয়ে কিন্তু সাধারণ মা যারা রয়েছে তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে হাম রুবেলার সর্বশেষ তথ্য। সামাদ। জাহাঙ্গীর ও লালন, আপনাদের দুজনকে ধন্যবাদ।